या देवी सर्वभूतेषु सृष्टिरूपे संस्थिता नमस्तुस्यै 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 नमो नमः। জয় মা দুর্গা। নমস্কার আমার প্রিয় মিথুন রাশির বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের বন্ধুরা 2024-এর ন্যায় নতুন বছর 2025-এও কিছু গ্রহের গোচর হবে, যা সকল রাশিকে কোথাও না কোথাও প্রভাবিত করবে। তাই এই ভিডিওতে আমি জানাতে চলেছি যে মিথুন রাশির জাতকদের নিয়ে কেমন থাকবে 2025 বছর। প্রিয় মিথুন রাশির জাতকরা, আপনাদের রাশির সঙ্গে জুড়া প্রত্যেক জানকারি যা আপনারা জানতে চাচ্ছেন তা সব আজের এই ভিডিওতে মিলবে। এই ভিডিওতে আপনাদের উত্তর মিলবে 35 এমন প্রশ্নের, যা আপনাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা প্রত্যেক মোড়কে ছুঁয়ে এরপরে আপনাদেরকে আর কোনো ভিডিও দেখার আবশ্যক হবে না। আপনারা কি জানতে চান আপনাদের রাশির কুলদেবী কে হচ্ছেন? আপনাদেরকে কোন রাশির সঙ্গে বিবাহ করা চাই? আপনাদের ভাগ্যশালী রং আর অঙ্ক কি হয়? কোন রুদ্রাক্ষ আপনাদেরকে ধারণ করা ঠিক হবে? আপনাদের সব থেকে ভয় কি হচ্ছে? আর সব থেকে বড় পরিবর্তন আপনাদের জীবনে কবে আসবে? কিন্তু এ তো কেবল শুরুয়াত হচ্ছে। এই ভিডিওতে আমি আপনাদের জীবনসাথীর রাশি নিয়ে আপনাদের কমজোরি, শক্তি আর এ পর্যন্ত কি আপনাদের কোন পারফিউম ব্যবহার করা ভালো, এই সব বলবো। বন্ধুরা, যদি আপনারা জানতে চাচ্ছেন কি মিথুন রাশির জাতকদের নিজের স্বপ্ন কিভাবে পুরা করতে পারবেন আর কোন কোন জিনিসে আপনার দিকে উঁচু পর্যন্ত পৌঁছাতে পারে, তাই এই ভিডিওকে শুরু থেকে অন্ত পর্যন্ত অবশ্যই দেখবেন, একটুও মিস করবেন না। বন্ধুরা, এবার ভিডিও শুরু করি আর এক এক করে সকল প্রশ্নের উত্তর খুঁজি। কিন্তু এর প্রথমে যদি আপনারাও চান কি মা লক্ষ্মীর, মা দুর্গার আশীর্বাদ সর্বদা আপনাদের উপর বনে থাকে, তো এই ভিডিওকে লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী, জয় মা দুর্গা অবশ্যই লিখবেন। চলুন এবার মহত্বপূর্ণ প্রশ্নের কথা বলি। 1 নম্বর প্রশ্ন হলো, মিথুন রাশির কুলদেবী কে হন? উত্তর, মিথুন রাশির কুলদেবী মা দুর্গাকে মানা যায়। ইনার কৃপাতে মিথুন রাশির জাতকদের জীবনে ঊর্জা, জ্ঞান আর বিবেকের সঞ্চার হয়। মা দুর্গার পূজা প্রতি বুধবার করলে পরে মানসিক শান্তি আর জীবনে স্থিরতা আসে। এছাড়া মা সরস্বতীর পূজা আরাধনা আপনাদের করা চাই। বন্ধুরা, আপনাদের কুলদেবীর নিয়ে জয় মা দুর্গা, জয় মাতাজি অবশ্যই লিখবেন। 2 নম্বর প্রশ্ন, মিথুন রাশিদের পরিশানি কবে শেষ হবে? উত্তর, মিথুন রাশির জাতকদের পরিশানি 2025-এ এপ্রিলের পর কম হতে শুরু হবে। গুরু আর শনি গ্রহের স্থিতিতে সুধারের জন্য ক্যারিয়ার আর ব্যক্তিগত জীবনে স্থিরতা আসবে। যদিও আপনাদের নিজ যোজনার উপর পরিশ্রম করতে হবে আর যে কোনো বড় নির্ণয়ের প্রথমে ভেবে চিন্তা করে কাজ করতে হবে, কিন্তু খরচার উপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক হবে। প্রশ্ন নম্বর 3, মিথুন রাশির জীবনসাথীর নাম কি? মানে কোন রাশির সঙ্গে তাদের বিবাহ হবে? উত্তর, মিথুন রাশির জীবনসাথী ধনু, কুম্ভ আর তুলা রাশির জাতক অথবা জাতিকা হন। এই সব রাশির সঙ্গে এদের স্বাভাবিক অনুকূলতা থাকবে। মিথুন রাশির জাতকরা নিজের জীবনসাথীর সঙ্গে দোস্তি, রোমাঞ্চিত আশা রাখে। বন্ধুরা, আপনাদের জীবনসাথী অথবা প্রেমিকের রাশি কি হচ্ছে কমেন্ট করে আমায় বলে দেবেন। যদি ভুল থাকে তো আমি বলে দেব। প্রশ্ন নম্বর 4, মিথুন রাশির জাতকদের কি ধারণ করা ভালো হয়? মিথুন রাশির জাতকদের
পান্না রত্ন ধারণ করা চাই। এই রত্ন বুধ গ্রহকে শক্তিশালী করে আর বুদ্ধিমান, স্মরণশক্তি আর সংবাদ কৌশলকে বাড়ায়। এছাড়া সবুজ রঙের সুতা অথবা রূপোর আংটি পরাও শুভ মানা যায়। আপনারা বুধ গ্রহের মন্ত্র জপ করবেন। বুধ গ্রহের মন্ত্র জপ করলে লাভ হবে, কারণ বুধ আপনাদের রাশির স্বামী হন। প্রশ্ন নম্বর 5, মিথুন রাশির জাতকদের কিসের কড়া পরা ভালো হয়? মিথুন রাশির জাতকদের রূপোর কড়া পরতে হবে। এ বুধ গ্রহের সকারাত্মক প্রভাবকে বাড়ায় আর মানসিক শান্তি প্রদান করে। যদি সম্ভব হয় তো এই কড়ার উপরে ওম অথবা গায়ত্রী মন্ত্র অঙ্কিত করে বুধবারে এই কড়া ধারণ করলে অধিক লাভ হয়। বন্ধুরা, আপনারা রূপোর কড়া পরেছেন কি না তা কমেন্ট করে আমায় অবশ্যই বলে দেবেন। প্রশ্ন নম্বর 5, মিথুন রাশির জাতকদের কোন রঙের গাড়ি বা বাহন কিনতে হয়? উত্তর, মিথুন রাশির জাতকদের সাদা, সবুজ অথবা হালকা নীল রঙের গাড়ি বা বাহন নিতে হবে। এই রং বুধ গ্রহকে প্রভাব করে। এই রং বুধ গ্রহের প্রভাবকে বাড়ায়। যদি আপনারা এক নতুন গাড়ি কেনার জন্য ভাবছেন তাহলে বুধবারে শুভ মুহূর্তে কিনবেন। হালকা আর তাজা রং ভরা আপনাদের নিয়ে শুভ হয়। বন্ধুরা, আপনাদের গাড়ির রং কি কমেন্ট করে বলে দিবেন। যদি ভুল হয় তো আমি আপনাদেরকে বলে দেব। কোয়েশ্চন নম্বর 6, মিথুন রাশির জাতকদের কোন জানোয়ার বা পশু পালন করা ভালো হয়? উত্তর, মিথুন রাশির জাতকদের নিয়ে টিয়া পাখি, কুকুর আর বিড়াল পালন করা শুভ মানা যায়। টিয়া পাখি এদের সংবাদ কৌশলকে বাড়াতে সাহায্য করে আর কুকুর বিড়াল এদের চিন্তা কম করে। এই জানোয়ার এদের চঞ্চল আর সামাজিক স্বভাবের সঙ্গে মিল খায়। বন্ধুরা, আপনাদের নিকট কোন পালতু জানোয়ার আছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কোয়েশ্চন নম্বর 7, মিথুন রাশির জাতকদের ভাগ্যশালী পাথর কি? মিথুন রাশির জাতকদের ভাগ্যশালী পাথর কি হচ্ছে? উত্তর, মিথুন রাশির জাতকদের ভাগ্যশালী পাথর বা রত্ন পান্না হয়। এই পাথর বা রত্ন বুধ গ্রহের সম্বন্ধিত হয় আর জাতকদের মানসিক আর সঞ্চার কৌশলকে বাড়ায়। এ বুধবারে পঞ্চধাতু অথবা সোনার অঙ্গুঠিতে ধারণ করা ভালো হয়। পান্না ধারণ করলে পরে আত্মবিশ্বাসে বৃদ্ধি হয়। বন্ধুরা, আপনারা পান্না পরেছেন কি আমাকে কমেন্ট করে অবশ্যই বলে দিবেন। প্রশ্ন নম্বর 8, মিথুন রাশির জাতকদের কি সোনা পরা ভালো হয়? উত্তর, মিথুন রাশির জাতকদের সোনার চেন অথবা সোনার আংটি পরা শুভ হয়। এতে এদের জীবনে স্থিরতা আর আত্মবিশ্বাস বাড়ে। সোনার প্রভাব বুধ গ্রহকে সন্তুলিত করে। সোনার আভূষণ পরার প্রথমে একে শুভ মুহূর্তে ধারণ করা চাই। বন্ধুরা, আপনারা সোনার কোনো অলংকার পরেছেন কি না আমায় কমেন্ট করে বলে দেবেন। কোয়েশ্চন নম্বর 9, মিথুন রাশির জাতকদের কি রূপোর চেন পরা ভালো হয়? উত্তর, মিথুন রাশির জাতকদের নিয়ে রূপোর চেন পরা অনেক শুভ মানা যায়। রূপো সকারাত্মক ঊর্জাকে বাড়ায় আর বুধ গ্রহের প্রভাবকে সন্তুলিত করে। বুধবারে রূপোর চেন ধারণ করবেন আর পূজার পর পরা শুভ হয়। রূপোর চেন পরলে আত্মবিশ্বাস আর মানসিক শান্তির বৃদ্ধি হয়। 10, মিথুন রাশির জাতকদের কি দান করা ভালো হয়? উত্তর, মিথুন রাশির জাতকদের সবুজ বস্ত্র, মুগ ডাল, সবুজ তরকারি দান করা ভালো হয়। কোনো গরিবকে বুধবারে এসব জিনিস দান করলে বুধ গ্রহের কৃপা প্রাপ্ত হয়। 11 নম্বর কোয়েশ্চন, মিথুন রাশির জাতকদের কি দান করতে নেই? উত্তর, মিথুন রাশির জাতকদের লোহা, তিল আর কালো বস্ত্র দান করতে নেই। এইসব জিনিসে শনি গ্রহকে সক্রিয় করে দেয়, যা বুধের প্রভাবকে কমজোর করতে পারে। বিশেষ করে শনিবারে এইসব জিনিস একদম দান করবেন না। তাছাড়া কাহাকেও কোনো অপশব্দ বলবেন না। প্রশ্ন নম্বর
13 মিথুন রাশির জাতকদের কোন মালা পরা ভালো হয়? মিথুন রাশির জাতকদের পান্না রত্নের মালা পরা ভালো হয়। পান্না বুধ গ্রহের রত্ন হয়, যা মানসিক স্থিরতা আর সংবাদ কৌশলকে বাড়ায়। এই বুধবারে পুজো করার পর ধারণ করা শুভ হয়। তাছাড়া তুলসীর মালাও এদের সকারাত্মক ঊর্জা আর আধ্যাত্মিক লাভ প্রদান করে। প্রশ্ন নম্বর 14 মিথুন রাশির জাতকদের কোন ব্রত করা ভালো হয়? উত্তর, মিথুন রাশির জাতকদের বুধবারের ব্রত সব থেকে শুভ হয়। এই ব্রত করলে বুধ গ্রহের কৃপা প্রাপ্ত হয়, বুদ্ধির বিকাশ আর মানসিক শান্তি নিয়ে আসে। ব্রতের দিন সবুজ রঙের জিনিস খাওয়া আর ভগবান গণেশের পূজা করা লাভকারী হয়। মিথুন রাশির জাতকদের কোন রং লাকি হয়? মিথুন রাশি উত্তর, মিথুন রাশির জাতকদের সবুজ আর হালকা হলুদ রং সব থেকে লাকি মানা যায়। সবুজ রং বুধ গ্রহকে প্রতিনিধিত্ব করে আর সকারাত্মক ঊর্জা, তাজগি আর সফলতা আনে। হালকা হলুদ রং আত্মবিশ্বাস আর খুশিকে বাড়ায়। এই সব রং পরলে অথবা নিজের আশেপাশে রাখলে দিন ভালো আর শুভ হয়। প্রশ্ন নম্বর 16 মিথুন রাশির জাতকদের হাতে কি পরা ভালো হয়? মিথুন রাশির জাতকদের হাতে পান্না রত্নের আংটি অথবা রূপোর ব্রেসলেট পরা ভালো হয়। এইসব জিনিস বুধ গ্রহের প্রভাবকে সকারাত্মক বানায় আর মানসিক শান্তি প্রদান করে। একে বুধবারে পূজার পর ধারণ করা শুভ হয়। এই অলংকার আত্মবিশ্বাস আর বুদ্ধিকে বাড়াতে সাহায্য করে। কোয়েশ্চেন নম্বর 17 মিথুন রাশির জাতকদের লাকি নম্বর কি হয়? মিথুন রাশির জাতকদের নিয়ে লাকি নম্বর 5। এই অঙ্ক বুধ গ্রহের প্রতীক হয় আর জাতকদের জীবনে স্থিরতা, সন্তুলন আর সফলতা নিয়ে আসে। কার্যক্ষেত্রে বিত্তীয় নির্ণয় আর নিজ জীবনে এই অঙ্কের ধ্যান রাখলে শুভ পরিণাম মিলে। এছাড়া 6 এবং 9ও এদের নিয়ে লাভকারী হতে পারে। প্রশ্ন নম্বর 18 মিথুন রাশির জাতকদের কিসের তিলক লাগাতে হয়? উত্তর, মিথুন রাশির জাতকদের চন্দন অথবা কেশরের তিলক লাগানো ভালো হয়। এই তিলক বুধ গ্রহকে শান্ত করে আর মানসিক শান্তি আর সকারাত্মকতা নিয়ে আসে। পূজার সময় আর মহত্বপূর্ণ কাজের প্রথমে এই তিলক লাগানো শুভ হয়। সবুজ রঙের তিলকও বুধ গ্রহের কৃপা পাওয়ার নিয়ে উপযুক্ত হয়। 19 মিথুন রাশির জাতকদের কোন দেবতা রক্ষা করে? উত্তর, মিথুন রাশির জাতকদের রক্ষক দেবতা ভগবান গণেশ আর ভগবান বিষ্ণু। গণেশ, যিনি বুধ গ্রহের স্বামী হন আর সকল বাধাকে দূর করেন, আর ভগবান বিষ্ণু জীবনে স্থিরতা আর সমৃদ্ধি নিয়ে আসেন। নিয়মিতভাবে উনার পূজা করলে ইনার রক্ষা হয় আর জীবনে সকারাত্মক পরিবর্তন আসে। কোয়েশ্চেন নম্বর 20 মিথুন রাশির জাতকদের কেমন বস্ত্র পরা ভালো হয়? উত্তর, মিথুন রাশির জাতকদের হালকা আর আরামদায়ক বস্ত্র ভালো হয়। সবুজ আর হলুদ রঙের কাপড় পরা তাদের নিয়ে শুভ হয়। এদের স্টাইলিশ কিন্তু সরল বস্ত্রে সহজতা অনুভব হয়। বিশেষ করে বুধবারে সবুজ রঙের বস্ত্র পরা লাভকারী মানা যায়। কোয়েশ্চেন নম্বর 21 মিথুন রাশির জাতকদের নিয়ে কিসের ধান্দা মানে কাজ ভালো হয়? উত্তর, মিথুন রাশির জাতকদের নিয়ে মার্কেটিং, পত্রকারিতা, রাইটিং, টিচিং আর অ্যাক্টিং যেমন কাজে উপযুক্ত হয়। এদের কমিউনিকেশন স্কিল আর তেজ দিমাগ এদের এই ক্ষেত্রে সফলতা বানায়। টেকনোলজি আর ম্যানেজমেন্টে জুড়ে ব্যবসায়ও এরা ভালো প্রদর্শন করতে পারে। মিথুন রাশির জাতকরা কি ধনী বনতে পারে? 22 নম্বর উত্তর, মিথুন রাশির জাতকরা এই 2025-25-এ নিজের বুদ্ধিবল আর পরিশ্রমের বলে ধনী বনতে পারে। বুধ গ্রহের সকারাত্মক প্রভাবে এদের নতুন অবসর মিলতে পারে। ঠিক সময়ে নিয়ে যাওয়া
নিয়ে যাওয়া নির্ণয় আর পরিশ্রম এদের বিত্তীয় স্থিতিকে ভালো বানাতে পারে, যদিও এদের নিজের খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। কোয়েশ্চেন নম্বর 23, মিথুন রাশির মহিলা জাতকরা কেমন হয়? উত্তর, মিথুন রাশির মহিলা জাতকরা বুদ্ধিমান, আকর্ষক আর চঞ্চল স্বভাবের হয়। তারা সকল বিষয়ে রুচি রাখে আর সর্বদা নতুন জিনিস শেখার চেষ্টা করে। এদের ব্যক্তিও মিলনসার হয়। এদের ব্যক্তিত্ব মিলনসার হয় আর রচনাত্মক হয়, কিন্তু কখনো কখনো এরা একটু অস্থির হয়ে যেতে পারে। এদের কনফিডেন্স আর কমিউনিকেশন স্কিল এদিকে ভিড়ে আলাদা চিনিয়ে দেয়। মিথুন রাশির জাতকদের বিবাহ কত বয়সে হবে? 24 নম্বর। উত্তর, মিথুন রাশির জাতকদের বিবাহ সচরাচর 25 থেকে 30 বছরের মধ্যে হয়। এরা নিজের জীবনসাথীকে বুঝতে আর ঠিক নির্ণয় নিতে একটু সময় নেয়। এদের নিয়ে বিবাহের সময় বুধ গ্রহের প্রভাবের উপর নির্ভর করে। ঠিক সময়ে বিবাহ করলে এদের জীবনে স্থিরতা আর খুশি মিলে। কোয়েশ্চেন নম্বর 25, মিথুন রাশির মহিলা জাতকদের কয় বাচ্চা হয়? উত্তর, মিথুন রাশির মহিলা জাতকদের সচরাচর 2 থেকে 3 বাচ্চার মা বনেন। এরা বাচ্চার প্রতি অনেক লাগাও মানে স্নেহ রাখেন আর তাদের ভালো শিক্ষা দেওয়ার দিকে ধ্যান দেন। এদের বাচ্চা দিকেও বুদ্ধিমানী আর রচনাত্মকতা দেখতে পাওয়া যায়। এই মারা নিজের সন্তানদের স্বতন্ত্র ভাবনা আর ডিসিশন নেবার ক্ষমতা বিকাশ করার নিয়ে সহায়তা করেন। প্রশ্ন নম্বর 26, মিথুন রাশির জাতকদের শক্তি কী? মিথুন রাশির জাতকদের সবথেকে বড় শক্তি তাদের সঞ্চার কৌশল আর বহুমুখী প্রতিভা হয়। এই লোকরা আসানভাবেই তাড়াতাড়িতে কোনো পরিস্থিতিতে নিজেকে ঢেলে নেয়। এদের জিজ্ঞাসা আর শিখার প্রবৃত্তি উৎসুকতা এদের প্রত্যেক ক্ষেত্রে সফলতা দেওয়াতে পারে। এদের বিচার তেজ আর স্পষ্ট হয়, যার জন্য এরা সমস্যার সমাধান তাড়াতাড়ি করতে পারে। কোয়েশ্চেন নম্বর 27, মিথুন রাশির লোকরা দিমাগে কেমন হয়? উত্তর, মিথুন রাশির লোকরা তেজ, চালাক আর অ্যানালিটিক্যাল দিমাগের হয়। এরা যে কোনো স্থিতির অনেক তাড়াতাড়ি খোঁজ লাগিয়ে নেয় আর ঠিক নির্ণয় নিতে সক্ষম হয়। এদের চিন্তা রচনাত্মক হয়, যা এদিকে ভিড়ের মধ্যেও আলাদা পরিচয় দেয়, যদিও কখনো কখনো এরা প্রয়োজনের বেশি চিন্তা করার কারণ ফেঁসে যেতে পারে। কোয়েশ্চেন নম্বর 28, মিথুন রাশির রোগ কী হয়? উত্তর, মিথুন রাশির জাতকদের বেশিরভাগ চিন্তা, অনিদ্রা আর ফেফড়ার সহিত সম্বন্ধিত সমস্যার মুখোমুখি হতে দেখা যায়। এদের বিচারের অসন্তুলন মানসিক থকানি তার চিন্তা উৎপন্ন করতে পারে। তাদের নিয়মিত ব্যায়াম ধ্যান করা অবশ্যই হয়। ঠান্ডার মৌসুমে এদিকে বিশেষভাবে নিজের শরীরের ধ্যান রাখতে হবে। কোয়েশ্চেন নম্বর 29, মিথুন রাশির মিত্র আর শত্রু কে হয়? উত্তর, মিথুন রাশির সবথেকে ভালো মিত্র কুম্ভ আর তুলা রাশির লোক হয়। এই লোকরা এদের বিচারকে বোঝে আর সহযোগী স্বভাবের হয়। এদের শত্রু রাশির মধ্যে কর্ক রাশি আর বৃশ্চিক রাশির লোক মিলা হয়, কারণ এদের চিন্তা আর স্বভাব মিথুন রাশির বিপরীত হয়। মিত্রদের সঙ্গে সম্বন্ধ শক্তিশালী রাখা এদের নিয়ে সর্বদা লাভপ্রদ হয়। কোয়েশ্চেন নম্বর 30, মিথুন রাশির কমজোরি কী? বন্ধুরা এবার শুনুন ভালো করে, মিথুন রাশির কমজোরি কী? উত্তর, মিথুন রাশির জাতকদের কমজোরি তাদের অস্থিরতা আর তাড়াতাড়ি পরিশান হয়ে যাওয়া স্বভাব হয়। এই লোকরা এক কাজের উপর বেশি সময়
পর্যন্ত ধান লাগাতে পারে না, যার জন্য তাদের চেষ্টা অধুরা রয়ে যেতে পারে। কখনো কখনো এরা বেশি ভাবে আর যোজনা বানানোর জন্য সময় হারিয়ে দেয়। এদের নিজের ঊর্জাকে ঠিক দিকে কেন্দ্রিত করার আবশ্যক হয়। কোশ্চেন নম্বর 31, মিথুন রাশির জাতকদের কি খাওয়া ভালো হয়? উত্তর, মিথুন রাশির জাতকদের সবুজ মুগ তরকারি, মুগ আর হালকা জিনিস বেশি খেতে হবে। খাদ্য পদার্থ বেশি খেতে হবে। এদের এসব ভোজন থেকে দূরে থাকতে হবে যা ভারী আর হজম হতে মুশকিল হয়। তাজা ফল আর সলাদ খাওয়া এদের নিয়ে ফায়দামন্দ হয়। নিয়মিত এবং সন্তুলন ভোজন এরা নিজ ঊর্জাকে স্থিরতা রাখতে পারে। কোশ্চেন নম্বর 32, মিথুন রাশির জাতকদের কোন সেন্ট ব্যবহার করা ভালো হয়? উত্তর, মিথুন রাশির জাতকদের হালকা আর তাজগি ভরা সুগন্ধওয়ালা পারফিউম ব্যবহার করা ভালো হয়। কোশ্চেন নম্বর 33, মিথুন রাশির জাতকদের উপর কি বিশ্বাস করা যেতে পারে? উত্তর, মিথুন রাশির জাতকদের উপর ভরসা করা যেতে পারে, কিন্তু এরা কখনো কখনো নিজের চঞ্চলতা আর স্বভাবের পরিবর্তনের কারণ সমস্যাতে ফেলে দিতে পারে। এই লোকেরা মন থেকে অনেক সত্য হয় আর উপকারের জন্য সর্বদা প্রস্তুত থাকে। এদিকে স্পষ্ট আর গম্ভীরতার সঙ্গে কাজ করার উপর ধ্যান দিতে হবে, যার জন্য লোক এদের উপর ভরসা করতে পারে। কোশ্চেন নম্বর 34, সপ্তাহের কোন এমন দিন মিথুন রাশির জাতকদের নিয়ে সব থেকে মহত্বপূর্ণ হয়? উত্তর, মিথুন রাশির জাতকদের নিয়ে বুধবারের দিন সব থেকে মহত্বপূর্ণ হয়। এই দিন বুধ গ্রহের প্রভাব সব থেকে অধিক হয়, যা এদের ঊর্জা, বুদ্ধি আর সফলতাকে বাড়ায়। এই দিন নতুন কাজ শুরু করা আর ধার্মিক কাজে ভাগ নেওয়া শুভ মানা যায়। বুধবার সবুজ বস্ত্র ধারণ করলে আরও অধিক লাভ প্রাপ্ত হয়। বন্ধুরা, এই হলো মিথুন রাশির জাতকদের নিয়ে 35 প্রশ্ন আর তার উত্তর। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে আমার দেওয়ার পরের ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন, জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী মা জয়। ধন্যবাদ।